আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবথেকে সহজভাবে চিকেন রোস্টের রেসিপি। ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি, যেটা বিয়েবাড়ি রোস্টের থেকে কোনো অংশে কম হবে না। রাঁধুনির প্যাকেট মশলার কম্বিনেশনে এবং ঘরোয়া কিছু মশলাতেই রোস্টটা তৈরি করেছি। চলুন কিভাবে তৈরি করেছি রেসিপিটা দেখে নেওয়া যাক। সো লেটস গো টু দ্য কিচেন। চিকেন রোস্ট করার জন্য আমি এখানে সোনালী মুরগির মাংস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলো অনেক বড় ছিল, সেজন্য মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে এটাকে কেচে নিতে পারেন। এখন এই চিকেনের টুকরোর গায়ে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। লবণ দিয়ে মেখে নেওয়ার পরে এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। রোস্ট করার জন্য যে চিকেন নিয়েছি, চিকেনগুলো অনেক বড় ছিল। আপনারা চাইলে কিন্তু এটা ছোট করে নিতে পারেন, বাট আমার মনে হয় যে রোস্ট করার জন্য বড় লেগ পিসটাই বেশি ভালো লাগে দেখতে। চিকেনগুলো 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর চুলায় চলে আসলাম। চুলাতে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে একটু বেশি পরিমাণে তেল অ্যাড করে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি চিকেনের টুকরোগুলো ভেজে নিব। এই তো তেল গরম হয়ে এসেছে। এখন চিকেনের টুকরোগুলো আমি হালকা করে ভেজে নিব, একেবারে বেশি কড়া করে ভাজা যাবে না। চিকেন রোস্ট তৈরি করার জন্য কখনোই কড়া করে ভাজা যাবে না, এটা জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। আমি চুলাকে মিডিয়াম হিটে লক্ষ্য করে হালকা করে উল্টে পাল্টে এই রোস্টগুলোকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা যেন কোনোভাবেই কড়া করে ভাজা হয়ে না যায়। রোস্টের কালার কিন্তু সাদা দেখতেই বেশি ভালো লাগে। এই তো এভাবে করে সবগুলো রোস্ট আমি উল্টে পাল্টে করে ভেজে নিব। ফার্স্ট হচ্ছে 3 পিস ভেজে নিয়েছি, কারণ আমার ফ্রাই প্যানটা ছোট ছিল। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই 3 টুকরা উঠিয়ে নিয়ে বাকি 2 টুকরা হচ্ছে এভাবে করে ভেজে নিব। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার করে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে করে এটা হালকা ভাজা হয়, পুড়ে না যায়, দেন হচ্ছে লাল হয়ে না যায়। বেশ, বাকি 2 টুকরো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে চলে যাব নেক্সট ধাপে। সো এখানে কিন্তু আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। ফ্রাই প্যানে যে তেলটা ছিল সেই তেলটা হচ্ছে এই কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ব্রেস্তা করার জন্য। ব্রেস্তা করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি সাইড করে উঠিয়ে রাখছি। বেরেস্তা উঠিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি আরও হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজ কুচিকে কিন্তু ব্রেস্তার মতো ভাজা যাবে না, এটাকে জাস্ট হালকা ব্রাউন কালার করতে হবে। পেঁয়াজকে হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং 3 থেকে 4টা কাজু বাদাম ছিল, সেটাও পেস্ট করে দিয়ে দিয়েছি। কাজু বাদাম না থাকলে স্কিপ করা যাবে, নো প্রবলেম। মশলাটা আমি আমার রোস্টের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। এখন এই সব মশলাকে একটু কষিয়ে নিব। কষানোর পরে এখানে আমি টক দই অ্যাড করে দিব। আমার বাসায় টক দই কম ছিল, সেজন্য হচ্ছে দুধের ভিতরে লেবু দিয়ে আমি টক দই তৈরি করে নিয়েছি। বাসায় টক দই না থাকলে লেবু এবং দুধ দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম জাস্ট ফর মশলার জন্য। আমি এখানে কোনো পানি ইউজ করি নাই। টক দই তৈরি করেছিলাম দুধ দিয়ে, সেজন্য একটু লিকুইড হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিলাম আস্ত লবঙ্গ এবং এলাচ। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। মোস্ট ইম্পর্টেন্ট, আমি এখানে অ্যাড করে দিচ্ছি রাঁধুনির রোস্ট প্যাকেট মশলাটা। পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। দুধের পানিটাও টেনে এসেছে। মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার এসেছে। এবং আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আপনার চাইলে চিনিটা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন, আর যদি মন চায় তাহলে সামান্য পরিমাণে দিতে পারেন। আমি এখানে মিষ্টি রোস্ট তৈরি করছি, সেজন্য চিনি পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার ফ্যামিলির সবাই মিষ্টি রোস্টটাই বেশি পছন্দ করেন। যারা ঝাল রোস্ট পছন্দ করেন সেই ক্ষেত্রে হচ্ছে এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করে নিতে পারেন এবং চিনিটা স্কিপ করে যেতে পারেন। তবে আমার কাছে হালকা মিষ্টি রোস্টটা বেশি মজা লাগে। মশলার ভিতরে চিকেন রোস্ট দেওয়ার পর এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটাকে একটু সিদ্ধ করার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিব। আমি এখানে পানি অ্যাড করেছি 1 কাপের মতো, মেজারমেন্ট কাপের 1 কাপ, এবং পানিটা ছিল গরম পানি। টক দইয়ের পাত্রটা ধুয়ে দিয়েছি, সেজন্য হচ্ছে পানিটা সাদা দেখা যাচ্ছে। এই রোস্টগুলোকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখন এটাকে রান্না করে নিব। ঢাকনাতে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি। পানি টেনে এসেছে। এখানে আমি অ্যাড করে দিব লিকুইড দুধ 1 কাপ। আমি এখানে গরুর দুধ দিয়েছি, আপনারা চাইলে মিল্ক পাউডার গরম পানির সঙ্গে গুলিয়েও দিয়ে দিতে পারেন। দুধ দেওয়ার পরে রোস্টগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যখন এই দুধটা ফুটে আসবে তখন এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই কাঁচামরিচের সুন্দর একটা স্মেলের কারণে রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস, আমার রোস্টে কিন্তু রান্নার শেষ পর্যায়ে। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, একটু পানি টানিয়ে নিয়েছি। দেন হচ্ছে এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এটাকে আমি গরম চুলার উপর রেখে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট। আর একটু পানি টানি এটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে আমার আজকে রোস্ট রেসিপির ফাইনাল লুক। আর হ্যাঁ, আমার আরেকটা জিনিস ক্যামেরা থেকে হোল্ড হয়ে গেছে, সেটা হচ্ছে আমি সবার লাস্টে 2 চা চামচ ঘি ইউজ করেছি। বাসায় ঘি থাকলে অবশ্যই ঘি অ্যাড করে দিবেন। সো ফ্রেন্ডস, এটাই হচ্ছে আমার আজকের চিকেন রোস্ট রেসিপি। আমার ক্যামেরাতে হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। বিয়ে বাড়িতে খেতে যেমন হয় এবং দেখতে যেমন হয়, মাশাআল্লাহ সেরকমটা এসেছে। সো ফ্রেন্ডস, এটাই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর একটি লাইক করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।